Hello friends, welcome back to my channel Charts Food Bridge. আমি তোমাদের বন্ধু চান্দ্রেই আজকে তোমাদের সাথে অনেক আড্ডা দিতে অনেক গল্প করতে আবার চলে এসেছি বন্ধুরা। তো হ্যাঁ, আজকে যে খাবার দোকানটা সম্বন্ধে তোমাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব সেটা কিন্তু একটা মিষ্টির দোকান। হ্যাঁ বন্ধুরা, মিষ্টির দোকান। তোমরা জানো যে মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি, ভীষণই ভালোবাসি। তাই ভাবলাম যে তোমাদের সাথে আমি একটা মিষ্টির দোকানের আমার খাবারের এক্সপিরিয়েন্স শেয়ার করি। এই দোকানটা হচ্ছে ভবানীপুরে যদুবাবুর বাজারে, নিয়ারেস্ট মেট্রো স্টেশন নেতাজি ভবন মেট্রো স্টেশন। আর মিষ্টির দোকানের নাম হচ্ছে গিরিশ চন্দ্র দে অ্যান্ড কোম্পানি। আমি জানি যে তোমরা অনেকেই এই দোকানটার নাম শুনেছো, ইনফ্যাক্ট হয়তো অনেকে এই দোকানটা থেকে মিষ্টি খেয়েছো, আর তোমাদের অনেকেরই হয়তো এই দোকানের মিষ্টি খুব প্রিয়। আমিও ফার্স্ট টাইম এখান থেকে মিষ্টি ট্রাই করলাম, আর আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। সত্যি বলছি, এখান থেকে আমি অনেক ধরনের মিষ্টি টেস্ট করেছি, আর অবশ্যই মিষ্টির দইটাও কিন্তু টেস্ট করেছি। তাহলে চলো এবার আমি ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমি আবারও বলে দিচ্ছি, আমার নতুন বন্ধুদের জন্য স্পেশালি, যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো, যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমাদের সকল বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলবে না। বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিও, কারণ বেল আইকনটা প্রেস করলে পর আমি ফিউচারে যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করব, তখন সেই নোটিফিকেশনটা সবার আগে কিন্তু তোমাদের কাছে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই আমি যে মিষ্টিটা খেয়েছিলাম সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, কড়া পাকের সন্দেশ। এক পিসের দাম 10 টাকা করে ছিল। খুব ভালো লেগেছে খেতে আমার মিষ্টিটা। আর সেকেন্ড যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে ছানার গজা। এটার ছবিও তোমরা স্ক্রিনে সাইডে দেখতে পাচ্ছ। এই দুটো মিষ্টি সম্বন্ধে না আমার কিছু বলার নেই, মানে এই দুটো মিষ্টি আমার এমনিই ফেভারিট। আর এখানে মিষ্টি দুটো এত সুন্দর লাগলো খেতে, এত ভালো লাগলো যে তোমাদেরকে কি বলবো। ছানার গজার দামও কিন্তু 10 টাকা করেই ছিল এক একটার দাম, কড়া পাকের সন্দেশের মতনই, জাস্ট টু গুড ছিল। এবার আসি নেক্সট মিষ্টির কথায়। নেক্সট মিষ্টি আমি যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিত্রকূট। চিত্রকূটের দাম এক পিসের দাম ছিল 20 টাকা। আর তারপর নিয়েছিলাম রসগোল্লা, যেটা এক পিসের দাম ছিল 10 টাকা। রসগোল্লা আমার অল টাইম ফেভারিট। এখানকার রসগোল্লাটাও আমার খুব ভালো লেগেছে খেতে, সত্যি খুব সুন্দর, খুব টেস্টি ছিল। আর চিত্রকূটটা টু গুড। আমি আবার যাব। এই প্রত্যেকটা মিষ্টি যে নামগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তো আমি আবার ট্রাই করব, প্লাস আরও যা মিষ্টি আছে সেগুলোও আমাকে ট্রাই করতে হবে, যেতেই হবে। এবার আসি তারপরের মিষ্টিটার কথায়। এইবার যে মিষ্টিটার কথা আমি বলবো সেই মিষ্টিটা আমার অল টাইম ফেভারিট। কোনটার কথা বলছি বলো তো? নরম পাকের তালশাঁস। নরম পাকের হোক কিংবা কড়া পাকের, তালশাঁস মিষ্টিটা আমার কাছে কিন্তু সবচেয়ে ফার্স্ট সব সময় থাকবে, বিকজ আই লাভ তালশাঁস। জানি না কেন, বাট আমার প্রচন্ড ভালো লাগে খেতে। তো হ্যাঁ, যেটা বলছিলাম বন্ধুরা, তালশাঁস মিষ্টিটার দাম, যেটা আমি খেয়েছিলাম নরম পাকের তালশাঁস ছিল, সেটার দাম ছিল এক পিস 25 টাকা। আর আমি নিয়েছিলাম, যেটা তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম, মিষ্টি দই। 100 গ্রামের মিষ্টি দইয়ের ভাঁড় নিয়েছিলাম, যেটার দাম ছিল 24 টাকা। মিষ্টি দইটা খুব ভালো ছিল খেতে, অসাধারণ টেস্ট ছিল। আর তালশাঁসটা তো
কোনো কথা হবে না, আমার অল টাইম ফেভারিট, এখানেও আমার খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা যারা মিষ্টি পছন্দ করো বা যারা মিষ্টি পছন্দ করো না, তারাও কিন্তু অবশ্যই এই দোকানটায় গিয়ে মিষ্টি ট্রাই করতে পারো। আর যারা পছন্দ করো মিষ্টি আমার মতো, তারা তো অবশ্যই যেতে পারো। তোমাদের প্রিয় মিষ্টিগুলো তোমরা এখান থেকে টেস্ট করে আসো, আর তারপর ঝটপট আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগে এখানকার মিষ্টি খেতে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের সকল বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে যত সাবস্ক্রাইব করবে ততই আমি নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত হব, তাই তো? তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আজকে আসছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আসছি, টাটা।